আমি এই জায়গা থেকে একটা বক্তব্য শুনিয়ে আজকের আলোচনা শুরু করব যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এগুলো গুলিয়ে দিচ্ছেন, এই ভেজ নন ভেজ বিতর্ক গুলিয়ে দিচ্ছেন। কদিন আগে গুলিয়ে দিয়েছিলেন কি বাংলা ভাষার বাঙালি গুলিয়ে দিয়েছিলেন, তারপর ধরা পড়ে গেছে চুরি, ধরা পড়ে গেছে যে কত কত বাংলাদেশি এ রাজ্যে সিদিয়ে বসেছিল আর তাদের ভাষাগুলো বাংলা ভাষাই, তাদের উচ্চারণগুলো একটুখানি জেলার মতো উচ্চারণ, তাই মানুষের গুলিয়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু বাঙালি মানে সে ভারতীয় নয়, বাঙালি বাংলাদেশীও হয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় গুলিয়ে দিয়েছিলেন। আর আজকে এই গীতা পাঠের সাফল্যকে সামনে রেখে বা দেখে তিনি গুলিয়ে দিচ্ছেন নিরামিষ আর আমিষকে। তিনি ভুলে যাচ্ছেন যেখানে আমিষ নিরামিষ নিয়ে কেউ বিতর্ক করছে না, কিন্তু কে কোন দিন কি খাবে আর কে কোন দিন কোন খাবারকে রিফিউজ করবে সেটা একান্তই তার অধিকার মাননীয়, আপনি ঠিক করতে পারেন না। আমার যদি মনে হয় যে আজকে বৃহস্পতিবার আমি মাছ খাবো না, আমার যদি মনে হয় পরশুদিনকে শনিবার আমি মাংস খাবো না, তাহলে আপনি জোর করে আমাকে সেটা খাওয়াতে পারেন না। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন একবার। আপনারা কি বিজেপিকে কোলে স্থান দেবেন না দেবেন না? আপনারা বাংলায় থাকতে চান না থাকতে চান না, এ বিচার আপনাদের ওপরে। আপনারা মাছ মাংস খাবেন কি খাবেন না, বিজেপি তো মাছ মাংস খেতেও দেয় না, এটা ঠিক করতে হবে আপনাদের। কে ভেজ খাবে কে নিরামিষ খাবে এটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু মনে রাখবেন আমি আদিবাসীদের ওপর হস্তক্ষেপ করতে দেবো না, সংখ্যালঘুদের ওপর দেবো না, তপশিলীদের ওপর দেবো না, মতুয়াদের ওপর দেবো না, রাজবংশী দেবো না, কামতাপুরী দেবো না। হিন্দিভাষীও যারা আমার রাজ্যে আছে আমি সসম্মানে তাদের রক্ষা করব। আমি সব ভাষাকে সম্মান করি। তাহলে তোমরা কে কৃতদাস? মানুষকে বন্ডেড লেবার বানাতে চাইছো। এসআইআর এর নাম করে আমরা তো বলেছিলাম টাইম নিয়ে করো, কিসের এত তাড়াতাড়ি? Why was so hungry? স্পষ্ট বোঝা যাচ্ছে এই মুহূর্তে আমিষ নিরামিষ বাংলা বাঙালি এগুলো আরো বেশি প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে কে বেশি মুসলমান দরদি হবেন, কে বেশি সংখ্যালঘু দরদি হবেন, কারণ সংখ্যালঘুরা আর নিজের থাকছে না, নতুন নতুন সংখ্যালঘু নেতা গজিয়ে যাচ্ছেন। আজকে এই বিষয়ে আমি সুকান্ত মজুমদারের একটা প্রতিক্রিয়া পেয়েছিলাম যে কেন এই গন্ডগোলগুলোর সূত্রপাত হচ্ছে হঠাৎ করে একটা সামান্য বিষয় যেখানে এত এত মানুষ ভক্ত সমাগম হয়েছে, কোথাও নিয়ে কোনো বিষয়ে বিতর্ক হলো না, একটা সামান্য ঝগড়া মারামারি ধাক্কাধাক্কি তা নিয়ে এত বড় ঘটনা ঘটে গেল। মাঝরাতে একজন ক্যান্সার পেশেন্টকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে অ্যারেস্ট করে দিতে হলো। আর গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে সর্বত্র সিপিএম এবং তৃণমূল হাতে হাত রেখে ভাই ভাই হয়ে প্রচার করতে নেমে গেল, এই দেখো ভাই বিজেপি এলে মাছ মাংস খেতে দেবে না। এ রাজ্যের অধিকাংশ বিজেপি নেতাই মাছ মাংস খান অনেকে, এবং যারা গীতা পাঠে গিয়েছিলেন তাদের মধ্যে অনেকে খান, কিন্তু সেই দিনকে তারা খেতে চাননি। পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়া হলো। কি বলছেন সুকান্ত মজুমদার শুনুন। গন্ডগোলটা তো প্যাটিস বিক্রি করা নিয়ে নয়, গন্ডগোলটা হচ্ছে নিরামিষ বলে চিকেন প্যাটিস বিক্রি করা নিয়ে। দুটোর মধ্যে তো পার্থক্য আছে। আমি চিকেন খাই, কিন্তু কেউ তো নাই খেতে পারে, কিন্তু তাকে তো আপনি মিথ্যে কথা বলে ভেজ বলে চিকেন খাওয়াতে পারেন না, অপরাধ তো। তাও গীতা পাঠের মতো একটি পবিত্র জায়গা। আজকে সিপিএমের যে বাচ্চা ছেলেটি কেস মামলা করেছে উকিলবাবু, তাকে বলুন তো, সে তো সন্ধ্যাবেলা হলে মাঝে মাঝে ঢুকুঢুকু করে, আমার কাছে খবর আছে, তাকে বলুন তো কোনো মসজিদের সামনে গিয়ে শুক্রবার দিন সন্ধ্যাবেলা একটু ঢুকুঢুকু করতো, কীভাবে কেমন ট্রিটমেন্ট হয়। ওখানে করা যাবে না, কারণ ওখানে গেলে পরে কল্যাণে নেবে, গলা কেটে ফেলা হবে। হিন্দুদের উপর এই চরম অত্যাচার, সিপিএম তৃণমূল সব মিলে হিন্দু বলে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এবং হিন্দুদের উপর এই অত্যাচার তৃণমূল কংগ্রেস এবং সিপিএম মিলে করছে। একটি হ্যান্ডিক্যাপ ছেলে, তার শরীর ভালো না, ক্যান্সারে আক্রান্ত, তাকে পর্যন্ত গ্রেপ্তার করে নেই। ছেলেটি একটা পা নেই। গোবিন্দ দাস, চন্দন দাস মারা গেল, খুন হলো বাড়ির সামনে, কোনো বুদ্ধিজীবীকে তো তখন চিৎকার করতে দেখিনি। ও হিন্দুর জীবনের দাম নেই নাকি? অতএব কি চলছে কিনা চলছে সবাই বুঝতে পারছেন। আমার তো মনে হচ্ছে সেই নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনে একটা রিপিট টেলিকাস্ট চলছে, পুনর্মুশিকাভাব। না হলে এত সুন্দর যুগলবন্দি সিপিএম এবং তৃণমূলের সচরাচর দেখতে পাওয়া যায় না, তা আবার সামান্য 10-12টা প্যাটিসের জন্য। হাস্যকর নয়? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।